কৃষ্ণকালী মন্দির আবারও বন্ধ, নতুন বার্তা দিলেন মা সকল ভক্তকে। খুব তাড়াতাড়ি নির্মাণ করবেন কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির, আর তারপরই বন্ধ হয়ে যাবে ত্রিশূল ছোঁয়ানো। মা এই কথাটি বললেন, তিনি আর দেখবেন না ভক্ত। তবে আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি ঘটেছে আজকে সেটাই দেখাবো। এক ভক্ত তার বিশ্বাস আর ভক্তি নিয়ে দণ্ডি কাটছে। ভিডিওর শেষে আরও কিছু আপডেট দেবো, এই মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটা প্রথমবার না আগে এসেছেন মায়ের কাছে? বাৎসরিকের দিন এসেছিলাম। বাৎসরিকের দিন আপনি এসেছিলেন? 27শে এপ্রিল। কবে থেকে দেখছিলেন মাকে? মাকে তো 2 মাস ধরে। 2 মাস ধরে দেখছেন। বাৎসরিকের দিন এসেছিলেন, হ্যাঁ, কেমন এমনি লেগেছিল? মাকে খুবই ভালো লাগে। তো কোনো মনস্কামনা নিয়ে এসেছিলেন হ্যাঁ, মায়ের কাছে? অবশ্যই নিয়ে তো এসেছি মাকে। সেই মনস্কামনা কি পূরণ হয়ে গেছে বা হবে এমন কিছু? মায়ের ছবিটা একটু দেখাবেন, সেটা- মায়ের ছবিটা একটু দেখান। এটা তো জানি না, কিন্তু ভক্তরা দেখতে পাচ্ছেন মায়ের ছবি এনেছে। মায়ের ছবি কি এখান দিয়ে নিয়েছেন না বাড়ি থেকে? না, এখানে নিয়েছি। এখান থেকে এখন আজকেই নিয়েছেন? হ্যাঁ, আজকে নিয়েছি। এখানে যে এসেছেন আজকে কেমন লাগছে? দেখে এসছে আপনার সাথে? ভালো লাগছে যে আমার ফ্যামিলি এসছে। যে কারণ বলতেছে আপনি এখানে এসেছেন, সেটা সমস্যার সমাধান হবে। মায়ের ছবিটা একটু হ্যাঁ, দেখে হবে, অবশ্যই হবে। আপনার কি বিশ্বাস? আমার আপনি কি বিশ্বাস। বলবেন যারা এই ভিডিওটা দেখছে ভক্তরা, আপনি তাদেরকে কি বলবেন? কি বলবো, মার কাছে এসছে, মার টাঙেছে, মা সব ঠিক করবে, সবাইকে ভালো রাখবে। তবে যার যার মনের থেকে যদি মন বিশ্বাস থাকে তাহলে সব কিছুই হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে আরতি পাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখবেন আপনার বাড়ির পাশেই আপনি যখন থাকবেন, আপনি যখন ওপরে উঠবেন, সে প্ল্যানিং করতে শুরু করবে কি করে তাকে পাটা ধরে আছড়ে নামিয়ে দেবো। কি বাস্তব সত্যি কথা। আপনি ভালো মন্দ খাবেন, সহ্য হবে না। কি করে আপনার নামে নেগেটিভ ছড়াবো, কি করে আপনার নামে কুকথা বলবো। কোথা থেকে এসেছেন? আমরা গোলপাড় থেকে এসেছি, বালিগঞ্জ গোলপাড়, ওখান থেকে এসেছি। আচ্ছা, কবে থেকে দেখছিলেন মাকে? মাকে প্রায় আমি ধরুন 6 মাস ধরে দেখছি। আজকে কি প্রথমবার আসা হয়েছে হ্যাঁ, আজকে মায়ের কাছে? প্রথমবার। আচ্ছা, কি মনস্কামনা নিয়ে এসেছে? মনস্কামনা কিছুই নেই, আমি এটা চাই যে পৃথিবীর সকলকে যেন ভালো রাখে, সবাই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সবার মনস্কামনা পূর্ণ করুক, এটাই আমি চাই। কি বিশ্বাস এটাই আমার নিয়ে এসেছেন মায়ের কাছে? বিশ্বাস বলতে এটাই যে মাকে আমি ভালোবাসি। আমি যেখানেই মায়ের কথা শুনি, সব জায়গায় আমি যাই এবং মার কাছে বিশ্বাস রাখি যে সংসারটা যেন ভালোভাবে চলে, সকলের সংসার সবাই যেন ভালোভাবে থাকে, পৃথিবীতে সুন্দর হয়, সকলের মধ্যে যেন চৈতন্য ঘটে। আপনি তো একদিন মাকে ফোনে দেখেছেন, আজকে সামনে থেকে দেখবেন। হ্যাঁ, আমি পুরো স্টান্ট হয়ে গেলাম, পুরো স্টান্ট। আমার স্পেল বাউন্ড, আমার কোনো ভাষা নেই যে আমি কী বলবো। আমি লাইনে দাঁড়িয়ে আছি ঠিকই, ভেতর থেকে কিন্তু ভীষণ আমার ভাইব্রেট হচ্ছে, ভীষণ 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 দেখার জন্য। দেখার জন্য দেখেও আমার মন প্রাণ ভরে গেল। আচ্ছা, আপনার নাম? আমার নাম অসিত দাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আপনারা পারলে আসুন মায়ের কাছে, আপনাদেরও ভালো লাগবে। দেখবেন নদিয়া নগরে সতী মাতার ঘরে, তাই দেখবেন নদিয়াতে মহাপ্রভুর বেশিরভাগ দেখবেন বিদেশের মানুষরা কীর্তন কি হারে কীর্তন করে। বাবা মায়াপুর নবদ্বীপে দেখবেন বিদেশের লোকেরা এত কলকাতার বাজাচ্ছেন, দেখবেন বিভোর, তারা বিভোর। তাই যেখানে কৃষ্ণকালী মা এসেছেন সেখানে তার কদর কেউ বুঝতে পারেননি। আর গায়ের গ্রামের বলে দিই, যেখানে সৃষ্টি হয় সেখানেই কিন্তু ভগবানের কদর থাকে না। তাই কৃষ্ণকালী মাকে এক ফোঁটা মায়ের মন্দিরে কেউ জায়গা দেয়নি। কি অত্যাচার করা হয়েছিল। বৃন্দাবনে বাবা একটা জিনিস খুব দুঃখ পেয়েছিলেন। বাবা খুব, যেহেতু ভগবান, তিনি একটা সুন্দর আমাকে চন্দন দিয়েছিলেন, তিনি একটা প্রথমে কত্তাল দিয়েছিলেন, তিনি আমাকে একটা সুন্দর আসন দিয়েছিলেন, লাল আসন, আমার আজও মনে আছে। তা বাবা বৃন্দাবন থেকে বাবা ছুটে এসেছিলেন, বৃন্দাবন থেকে। তখন বাবার একটু দুঃখ বোধ হয়েছিল। বাবা বলছিল দেশ বিদেশ থেকে ফ্রান্স, ইটালি তখন চলে এসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর তখন আশেপাশে লোকেরা চলছে। কিন্তু সেই অদম সন্তান জানেই না কৃষ্ণকালী মায়ের হাত, যেখানে মা স্বয়ং বলে এসেছেন আমার হাইট হবে বাচ্চা রূপ। সেখানে আগে লাখো লাখো ভক্তরা বলে বাচ্চা রূপে দেখেছি, কেউ জামা, কারণ মা বাচ্চা রূপে ধরাধামে এসছেন। বৃন্দাবনে বাবা তখন একটা কথা বলেছিলেন, বলেন কি এখানে ইতালি, ফ্রান্স, বাংলাদেশ থেকে কাতারে কাতারে ভক্ত আসছেন। তখন ভক্ত আসতো 5,000 10,000, এখন তো 10 লাখ ভক্ত খরচ করে গেছিলেন। তাই আমি বলেছি যত কৃষ্ণকালী মাকে কাটার চেষ্টা করবে মায়ের অদম সন্তানরা, কুকুর যেমন কাটালে বড় হয় তেমন কৃষ্ণকালী মায়ের প্রচার আরো হবে। তিনি কৃষ্ণ, তিনি কালী।
রাধে রাধে, তবেই তো খুশি হয়। তাই আমি জানি মায়ের প্রতি